সম্মানিত প্রিয় গাইস, একজন মহান ব্যক্তি বলে গেছেন, তুমি যদি তোমার মনকে কন্ট্রোল না করতে পারো তাহলে তোমার মন তোমাকে কন্ট্রোল করবে। আর যখন তোমার মন তোমাকে কন্ট্রোল করবে তখন তুমি তোমার বাস্তবতা থেকে হারিয়ে যাবে। তখন তুমি তোমার নিজেকে কখনো খুঁজে পাবে না। তখন তুমি তোমার কখনো সফলতার মধ্যে তুমি কখনো ফোকাস করতে পারবে না। সেই নিরিখে আজকে কন্টেন্টটি তৈরি করছি। আজকের কন্টেন্টটির নাম হলো, কেন আমরা নিজের মনকে কন্ট্রোল করা উচিত। এবং এটা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আলোচনা করব কীভাবে আপনার মনকে আপনি কন্ট্রোল করবেন। দেখেন, আমরা অফিসিয়াল কারণে হোক, পারিবারিক কারণে হোক, ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে ব্যবসা মার খেয়েছেন, বা অনেকে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভুলতে পারতেছে না, সমস্ত যন্ত্রণা নিয়ে একটা ডিপ্রেশনে যখন সে পড়ে যায়, তার ভিতরে নানানভাবে শুধু চিন্তা আসতেছে। মানে তার মনকে সে কন্ট্রোল করতে পারতেছে না। তার মন শুধু তার ব্রেনকে ঘুরাচ্ছে। তার মন শুধু তাকে বলতেছে, ঠিক আছে তাহলে ওইটা করো। ওইটা করলে দেখা যাচ্ছে ওইটাও আপনার ভুল হচ্ছে। তারপরে মনে বলতেছে, না ঠিক আছে তুমি ওইটা করো, ওইটা করলে তুমি ওইটা সমাধান করতে পারবে। তারপরেও আপনার ভুল হচ্ছে। তার ব্রেন বলতেছে যে না, তুমি বলতে পারতেছো না, তুমি ওর সাথে তুমি লাইন করো। অর্থাৎ আপনার মন আপনাকে নানানভাবে নানান ফন্দি আঁকে আপনাকে শুধু ঘুরপাক খাপাচ্ছে। কিন্তু আপনি যখন আপনার মনের কথা শুনবেন, তাহলে দেখবেন যে আপনার ওই যে ধ্যানটা, ওই যে চিন্তা ভাবনাটা, ওই তার ভাবনাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। যে ধরেন, আপনি ভাবতেছেন যে আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, আপনার নানান টেনশন, নানান অসুবিধা, আপনি বাংলাদেশ ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে আপনি এখন চলে যাবেন, আমেরিকা চলে যাবেন, অস্ট্রেলিয়া চলে যাবেন, কানাডা চলে যাবেন। তাহলে সেখানে গেলে কি আপনি কখনো সমস্যার সমাধান করতে পারবেন? আপনার সমস্যা তো হলো আপনার মনে। তা আপনার মনটাই তো আপনার সাথে আবার প্লেনে করে চলে যাবে। এখন আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হলে আপনাকে মনের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। অর্থাৎ মনকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যে মন আপনাকে কমফোর্ট জোনের দিকে নিয়ে যাচ্ছে, মানে সমস্যার দিকে ফেলে দিচ্ছে, সেই মনকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তারপর আসেন, আপনি একটা মোবাইল দোকানে গেলেন। মোবাইল দোকানে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আমি একটা আইফোন কিনবো। মানে আপনার একটা ইচ্ছে হলো, মানে আপনার মন বলতেছে যে আইফোনটা একটু প্যাকেজ চলতেছে 10,000 টাকা কমে। একটা আইফোনের দাম হলো 1,00,000 টাকা। এখন দেখা যাচ্ছে 1,00,000 টাকার আইফোন আপনি 90,000 টাকাতে কিনতে পারবেন, কিন্তু আপনার পকেটে আছে মাত্র 30,000 টাকা। মানে আপনার ক্ষমতা হলো 30,000 টাকা, কিন্তু আপনার মন আপনাকে উদাসীন করে ফেলতেছে। আপনার মন আপনাকে উদ্বুদ্ধ করতেছে যে না, তুমি 1,00,000 টাকা দামের আইফোনটা কিনো। আইফোনটা কিনলে তোমার অনেক ক্ষমতা বেড়ে যাবে, অনেক হিম্মত বেড়ে যাবে, তোমার পার্সোনালিটি বেড়ে যাবে। বা আজকে 10,000 টাকা এটা প্যাকেজ দিচ্ছে। মানে সব কিছু মিলিয়ে আপনার মন আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। যখন আপনার মনটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, তখন আপনি কী করলেন? তখন আপনি খালি ভাবতেছেন তাহলে এখন আমার কাছে 30,000 টাকা আছে, আমি 1,00,000 টাকা কোথা থেকে জোগাড় করি, বাকি 60,000 টাকা আমি কোথা থেকে জোগাড় করি, এই নিয়ে আপনি একটা নানান টেনশনে পড়ে গেছেন। তখন দেখা যাচ্ছে হয়তো এটা আপনি লোন করলেন, হয়তো ব্যাংক লোন করলেন, বা পার্সোনাল লোন করলেন, বা সুদের উপর নিলেন। মানে আপনি আপনার মনের কথা শুনতেছেন, মানে আপনার মনে কিন্তু আপনাকে কন্ট্রোল করতেছেন। তখন আপনি কারো থেকে টাকা ধার নিলেন, ধার নিয়ে আপনি মোবাইলটা কিনলেন। কেনার পর দেখা যাচ্ছে যার থেকে আপনি লোন নিলেন তাকে আপনি যথাসময় টাকাটা দিতে পারতেছেন না। সেখানে আবার টেনশন শুরু হয়ে যাচ্ছে। হয়তো বা দামি মোবাইলটা চুরি হয়ে যেতে পারে, বা একটা সমস্যা হতে পারে, হাত থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তার মানে আপনার এইগুলো গেলো, ওইগুলো গেলো। তো সেটা কেন হলো? ওই যে আপনি মনের কথা শোনার কারণে। মনে করেন, সে যেখানে চাকরি করতেছে, তার সাথে তার কিছু বন্ধুবান্ধব বা তার কিছু কলিগ, তার সাথে তার একটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে, বা তার একটা নামকে ব্যঙ্গ করে তাকে সবসময় ডাকে। যখন আপনাকে ওই ব্যক্তিরা বা কোনো ব্যক্তি যখন আপনাকে নাম ধরে ব্যঙ্গ করে ডাকলো, তখন আপনি রেগে গেলেন। কেন রেগে যাচ্ছেন? ওই যে আপনার মন আপনাকে কন্ট্রোল করতেছে। মানে আপনার মনে বলতেছে সেটা আমার কেন বললো। এটার কারণ হলো আপনার মনকে কন্ট্রোল করতে পারতেছেন না। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে আপনার মনকে আপনার কন্ট্রোল না করতে পারলে আপনি আপনার লাইফে কখনো সাকসেসতা পাবেন না। এটা ফার্স্ট টাইম কথা। অফকোর্স কন্ট্রোল ইউর মাইন্ড, অর্থাৎ আপনাকে আপনার মাইন্ডকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। এখন আসেন কীভাবে আপনার মাইন্ডকে আপনি কন্ট্রোল করবেন। আপনার মাইন্ডকে আপনি কন্ট্রোল করবেন, সেই যে আপনাকে বললাম, আপনার মোবাইল দোকানে গিয়ে আপনার 1,00,000 টাকা দামের মোবাইলটা কেনার জন্য আপনার মন আপনাকে বলতেছে। তখন আপনাকে একটা রিয়েলিটি আপনাকে চিন্তা করতে হবে, মানে বাস্তবতাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার 1,00,000 টাকা দামের মোবাইল, ওকে ফাইন, এটা অনেক দামি মোবাইল, এটা কিনলে আমার অনেক পার্সোনালিটি বেড়ে যাবে, এটা অনেক ভালো, বা এই মুহূর্তে এটা প্যাকেজ চলতেছে, বা আমি ইচ্ছা করে কারো থেকে টাকা ধার নিয়েও করতে পারি। কিন্তু নো, আপনাকে অ্যাকচুয়াল রিয়েলিটিটা চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এই মুহূর্তে যে ক্ষমতাটুকু আছে, সেই ক্ষমতার অনুযায়ী আপনাকে মোবাইল কিনতে হবে। এটা হলো আপনার অ্যাকচুয়াল রিয়েলিটি। যখন আপনার মনকে আপনি বাদ দিয়ে
মনকে আপনি কন্ট্রোল করে আপনি নিজের ব্রেন খাটিয়ে, মানে আপনার ব্রেনের কথা শুনে আপনার রিয়েলিটিটা চিন্তা করে আপনার অবস্থা থেকে আপনি সে মোবাইলটা কিনবেন। ঠিক তেমনিভাবে আপনার জীবনে যত সমস্যা আসবে, প্রত্যেকটা সমস্যাকে আপনি দেখে কখনো এটাকে নিয়ে ওই মনের কথা কখনো শুনবেন না। মন আপনাকে নানানভাবে ফুসলাবে, নানানভাবে আপনাকে বলবে যে সে যদি তোমাকে ডিস্টার্ব করতেছে তুমি তাকে ডিস্টার্ব করো, সে যদি তোমাকে ভুলে যাচ্ছে তুমি তাকে আরেকজনকে তুমি বেছে নাও, বা এরকমভাবে নানানভাবে মন শুধু আপনাকে ফুসলাবে, মন শুধু আপনাকে উৎসাহ দিবে। অর্থাৎ মন আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তখন আপনি মনের কথা না শুনে আপনি রিয়েলিটিটা চিন্তা করবেন। রিয়েল মানে আপনার মাইন্ড এক জিনিস, মন হলো আরেক জিনিস। মন আপনাকে ধ্বংস করে দিবে। মনের হলো আবেগকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার মাইন্ড আপনার কি বলতেছে, আপনার মাইন্ড সবসময় আপনাকে রিয়েলিটিটা বলবে, রিয়েল অনুযায়ী আপনাকে সেই কাজটা করতে হবে। জীবনে প্রত্যেকটা সেক্টরে যে কোনো সমস্যা যখন আপনার সামনে আসবে, যে কোনো বিষয় আসবে, কখনো আপনার মনে কি বলছে সেদিকে আপনি মাথা ঘামাবেন না। মনের বিরুদ্ধে গিয়ে আপনার মাইন্ডের সাথে সম্পৃক্ততা রেখে আপনার রিয়েলিটিটা সবসময় চিন্তা করবেন। যখন আপনি রিয়েলিটিটা চিন্তা করে যখন আপনার এগিয়ে যাবেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। সে ধরনের আপনাদেরকে আরেকটা উদাহরণ আপনাদের দিই। দেখেন আপনি কন্টিনিউ জিম করেন, আপনার বডি অনেক স্ট্রং হয়ে গেছে, হঠাৎ করে আপনার আজকে শরীর খারাপ, মানে আপনি মনে করতেছেন যে না আজকে জিমে যাব না, আজকে জিমে না গিয়ে আজকে অন্য কিছু করব, বা মোবাইলে একটু ফেসবুক দেখবো বা ইউটিউব দেখবো, বা আপনি চিন্তা করলেন। এইটা কিন্তু আপনি চিন্তা করেননি, এটা কিন্তু আপনার মাইন্ড আপনাকে আপনার বডি সমস্যা দেখাইয়ে আপনাকে স্টপ করার চেষ্টা করতেছে। দেখেন আপনি যখন আপনার মনের কথাটা শুনবেন তখন আপনার কী ক্ষতিটা হবে। আপনি যখন আজকে জিমে যাবেন না আপনার শরীরের ব্যথার কারণে, জিম তো অনেক হার্ড ওয়ার্ক, তো আপনি যখন সেই মনের বিরুদ্ধে মনকে প্রশ্রয় না দিয়ে যখন আপনি জিম অফিসে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার বডিটা ফিটনেসটা ওকে থাকবে। যখন আপনি জিম অফিসে যাবেন না তখন আপনার বডিটা উইক হয়ে যাব, মানে আপনি জিম করলে যে আপনার শরীরটা আপনার বডিটা যে স্ট্রং হইতো সেই স্ট্রংনেসটা কমে যাবে। তাহলে আপনার ক্ষতিটা কার হলো? আপনার হলো ক্ষতিটা, আমার হলো না, আপনার ক্ষতিটা হলো। তো সুতরাং আপনি মনকে কখনো প্রশ্রয় দিবেন না। অমুকের একটা সুন্দরী বউ, এখন আপনার মনে বলল তার সাথে প্রেম করা কীভাবে যায়, আপনি ভাবতেছেন, এটা আপনার মনে আপনাকে বোঝাচ্ছে। তখন আপনি ভাবলেন যে আমি তো তার থেকে অনেক স্মার্ট, তার হাজব্যান্ড থেকে, আমি তার সাথে যদি কোনো প্রেম করতে পারি তাহলে তো আমি সুখে স্বর্গে বাস করব, বা আমি তাকে নিয়ে অনেক হ্যাপি থাকবো। মানে আপনার মনে আপনাকে নানান অজুহাতে নানানভাবে আপনাকে উৎসাহ দিচ্ছে। আপনাকে রিয়েলিটিটা ভাবতে হবে যে আমি তার থেকে স্মার্ট হতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি অন্যের ওয়াইফের সাথে যদি বা তার সাথে যদি আমি সম্পর্ক করি, তাহলে সেখানে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমার লাইফের উপর একটা এফেক্ট পড়তে পারে, সেখানে একটা খারাপ ঘটনা ঘটতে পারে। সেই খারাপ ঘটনার জন্য আমাকে নিজেকে দায়ী হইতে হবে, আমার নিজের সম্মান নষ্ট হবে, আমার বাবার বা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নষ্ট হবে, যে তোমার মতো একটা ছেলে কীভাবে অন্যের বউর সাথে পরকীয়া জড়িত হয়ে গেছো। তার মানে ওভারঅল কার সম্মান নষ্ট হবে? আপনার সম্মান নষ্ট হবে। সেই জন্য আপনি রিয়েলিটিটা চিন্তা করবেন, যে রিয়েলিটিটা হলো আমি আজকে তার সাথে যদি কোনো সম্পর্ক করি হয়তো বা সে আমার ফাঁদে পড়ে যাবে, কিন্তু পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আমার ফ্যামিলির সম্মান নষ্ট হতে পারে, ব্যাকগ্রাউন্ড নষ্ট হতে পারে, আমার পার্সোনালিটি নষ্ট হয়ে যেতে পারে, আমি আমার বন্ধু মহলের কাছে আমার সমাজের কাছে মুখ দেখাইতে পারবো না। তাইলে আপনি রিয়েলিটিটা যখন আপনি ভাববেন তাহলে দেখবেন যে আপনার মনের কথা আর আপনাকে শুনতে হবে না। তেমনিভাবে প্রত্যেকটা বিষয় আপনার মনে যখন আপনাকে বলবে তখন আপনার মনকে আপনি প্রাধান্য না দিয়ে ডিরেক্ট আপনার ব্রেনকে অ্যানালাইসিস করবেন। ব্রেন আপনাকে কি বলতেছে এবং রিয়েলিটি কি হচ্ছে, রিয়েলিটিটা কি, সেটাকে আপনি অবজার্ভ করে দেন আপনি আপনার সিদ্ধান্ত বুঝবেন। তাহলে আপনি আপনার জীবনে সফল এবং সাকসেসটা খুঁজে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।